অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। স্বামী গহনানন্দ, এক উৎসর্গীকৃত জীবন। উপরিউক্ত ব্রহ্মচারী আশ্রমের বাগান থেকে প্রতিদিন সকালবেলা ফুল তুলতেন, নিজের ঘরে ঠাকুরকে সাজাবেন বলে। গহনানন্দজি দেখতে পেয়ে তাকে ডেকে বললেন, সুগন্ধি ফুলটি ঘরে রাখলে সেই ঘরে ধ্যান বেশ ভালো জমবে, তাই তো? নিজের জন্য বাগানের ফুল তুলবে না, জানবে সব ফুলই মন্দিরের ঠাকুরের পূজার জন্য, তোমার ঘরের ঠাকুরের জন্য নয়। তাছাড়া ঠাকুর আশ্রমের বাগানে ইচ্ছামতো বেড়ান এবং উপভোগ করেন। পূজ্যপাদ রাজা মহারাজও স্বামী ব্রহ্মানন্দজি তাই বলতেন শুনেছি। সুতরাং কথাটি মনে রাখবে, কেমন? একদিন তিনি জানতে পারেন বহু দূর থেকে আগত ভক্তেরা অনেকক্ষণ ধরে অভুক্ত আছেন। সহকারী ভাণ্ডারী ব্রহ্মচারীর কাছে কারণ হিসেবে জানতে পারেন যে ভাণ্ডারী মহারাজ না থাকায় তিনি ভক্তদের প্রসাদ দিতে পারেননি। তাকে না জানিয়ে ভক্তদের প্রসাদ দিলে তিনি রাগ করেন। তাই উনি না আসা পর্যন্ত ব্রহ্মচারী অপেক্ষা করছেন। এ কথা শুনে তিনি খুবই দুঃখিত হন। গম্ভীর স্বরে বললেন, আশ্রম ঠাকুরের, ভক্ত যারা আসেন তারা তারই অতিথি, আমাদের কি তাদের যত্ন নেওয়া উচিত নয়? ভাণ্ডারী মহারাজ অসন্তুষ্ট হলেও যাও, তাদের আগে জল খাবার দাও। কখনো কখনো উচিত কাজ করার জন্য অন্যদের বিরাগভাজন হওয়াও ভালো। তীক্ষ্ণ যুক্তিতে ব্রহ্মচারীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। একবার এক ভদ্রলোক আশ্রমের একজন বয়ঃকনিষ্ঠ সাধুর ব্যবহারে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে গহনানন্দজির কাছে খুব উত্তেজিত হয়ে অভিযোগ করেন। তিনি সেই অভিযোগ শুনে ভদ্রলোককে শান্তভাবে বললেন, সে যে আপনার সঙ্গে এই রকম ব্যবহার করেছে এটা আমাদেরই দোষ, আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার ব্যবহারে কিছু মনে করবেন না। মহারাজের কথায় ভদ্রলোক শান্ত হয়ে ফিরে গেলেন। সাধুটিকে তিনি একবারও বকলেন না বা সেই সম্বন্ধে কিছু বললেন না। পরবর্তীকালে তাকে দেখা যেত কোনো সাধুর নামে কোনো অভিযোগের চিঠি এলে উপযুক্ত প্রমাণ না পেলে তিনি বলতেন, চিঠিটা ছিঁড়ে ফেলো, আমরা আমাদের ভাইদের বিশ্বাস করব না তো কি বাইরের লোকের কথা বিশ্বাস করব? এক প্রবীণ সন্ন্যাসী শিলং আশ্রমের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, শিলং জীবনে সুদিনে দুর্দিনে নরেশ মহারাজই আমার মুখ্য উপদেষ্টা ও সহায়ক হয়ে ওঠেন। সঠিক উপদেশ দিয়ে ও নানাভাবে আমাকে সাহায্য করেছেন। সে ঋণ কোনোদিনই শোধ করতে পারিনি, পারবও না। আশ্রম জীবনের অবাকথা সবই তারই কাছে শেখা। বস্তুত সাধু হওয়ার দৃঢ় ইচ্ছাটি হয়েছিল তারই প্রেরণায়। এই রকমভাবে নানা সময় সুদিনে বা দুর্দিনে স্বামী গহনানন্দজি অনেকের জীবনে মুখ্য উপদেষ্টা ও সহায়ক হয়ে উঠেছিলেন। 1954 সাল পূর্ণ পৌষ সংক্রান্তির দিন স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিবস পালিত হয়। শিলংয়ে যে বাড়িতে স্বামীজি অবস্থান করেছিলেন ও কুইন্টন হলে যেখানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন, উভয় স্থানেই জন্মোৎসব পালন করা হয়। সেই উপলক্ষে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন
তিনি হলেন কলেজের এক অধ্যাপক। তিনি কৈশোরে স্বামীজির অভ্যর্থনা অনুষ্ঠানে স্বামীজির গলায় মালা পরানোর সৌভাগ্য লাভ করেছিলেন। এই তথ্যটি তিনি ভাষণে উল্লেখ করে সকলকে আনন্দ দিয়েছিলেন। সমগ্র উৎসবটি স্বামী গহনানন্দজির নেতৃত্বে ও অন্যান্য সাধু ও ভক্তদের সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়েছিল। ওই বছরই মহাসমারোহে শ্রী শ্রী মায়ের জন্ম শতবর্ষ উদযাপিত হয়েছিল। শিলং শহরে বিরাট শোভাযাত্রা বেরিয়েছিল। পশুপতি মহারাজ স্বামী প্রণবাত্মানন্দজি একটি প্রদর্শনী তৈরি করেছিলেন। গহনানন্দজির তত্ত্বাবধানে ওই উৎসব শিলং থেকে সেলাতে গিয়ে উদযাপিত হয়। খিচুড়ি রান্নার জন্য চাল, ডাল, আলু ইত্যাদি সঙ্গে নিয়ে যাওয়া হয়। সেখানে 3 দিন ধরে উৎসব হয়েছিল। প্রথম 2 দিন স্থানীয় দেবতা শিব ও চণ্ডী মাতার পূজা এবং শেষ দিন আশ্রমে শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা হয়েছিল। এই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে পূজনীয় মহারাজ বলেছিলেন, সেখানে ওই কদিন খুব আনন্দ হলো। ফিরে আসার দিন মেয়েরা শ্বশুরবাড়ি যাবার সময় যেমন কান্নাকাটি করে থাকে, তেমন তারা কাঁদতে লাগলো। গহনানন্দজি খুবই শ্রদ্ধা করতেন পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজিকে। তিনি দীক্ষাদির কাজে আশ্রমে এলে গহনানন্দজি শিলং থেকে গৌহাটি আসতেন। তিনি গৌহাটি থেকে শিলচর পর্যন্ত যতগুলি মিশনের সেন্টার এবং প্রাইভেট আশ্রম পরে সবগুলিতে তার সঙ্গে যেতেন। পরবর্তীকালে পূজ্যপাদ বিশুদ্ধানন্দজির সৎপ্রসঙ্গ বইটির প্রকাশনার ব্যাপারেও তার বিশেষ ভূমিকা ছিল। শিলং আশ্রমে স্বামী গহনানন্দজি মাত্র 4.5 বছর 1953 থেকে 1958 ছিলেন। এই বছরগুলি তিনি সেখানকার পাহাড়ি দিন দরিদ্র সহজ সরল মানুষদের সেবা করেছিলেন। তাদের সুখ দুঃখে সমব্যথী হয়েছিলেন। তারই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলতেন, সেখানকার পাহাড়ি জনগণের মধ্যে কাজ করার স্মৃতি এখনও অম্লান রয়েছে। স্বামী গহনানন্দজি শিলং আশ্রম থেকে 1958 সালে শিশু মঙ্গল প্রতিষ্ঠানে স্বামী দয়ানন্দজির সহকারী হয়ে আসেন। 1932 সালে স্বামী দয়ানন্দজি শিশু মঙ্গল শুরু করেন একটি দোতলা ভাড়া বাড়িতে। পাশ্চাত্যের শিশু সন্তান ও মায়েদের সযত্নে পালন করার আদর্শে অনুপ্রাণিত হলেও তিনি স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানে জীব সেবার মহামন্ত্রকে আদর্শ করেই শুরু করেছিলেন এই প্রতিষ্ঠানটি। 1957 সালে এই শিশু মঙ্গল প্রতিষ্ঠানের নতুন নামকরণ হয় সেবা প্রতিষ্ঠান। 1932 সাল থেকে 1958 সাল পর্যন্ত স্বামী দয়ানন্দজি অক্লান্ত পরিশ্রম ও সাধনার দ্বারা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। যোগ্যতমের হাতে প্রতিষ্ঠানটি অর্পণ করার জন্য তাকে প্রায় 6 বছর অপেক্ষা করতে হয়েছিল। তার কাঙ্ক্ষিত স্বামী গহনানন্দজিকে প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে স্বামী দয়ানন্দজি নিশ্চিন্ত হয়েছিলেন। গহনানন্দজি নিজেকে গড়ে তোলার জন্য স্বামী দয়ানন্দজির সান্নিধ্য পান 1958 থেকে 1963 সাল পর্যন্ত। বৃহত্তর কর্মক্ষেত্রে নিজেকে সম্পূর্ণরূপে গড়ে তুলতে তিনি দয়ানন্দজির অধীনে কাজ শুরু করেন। দয়ানন্দজির স্নেহ ভালোবাসা ও আদর্শে গহনানন্দজি তার যোগ্য উত্তরাধিকারী রূপে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করেন। 1963 এপ্রিলে তিনি সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারির দায়িত্বভার গ্রহণ করেন।
তারপর আর তিনি পিছনে ফিরে তাকাননি। একমাত্র লক্ষ্য, সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া। স্বামী দয়ানন্দী যতদিন সেবা প্রতিষ্ঠানে ছিলেন, প্রতিটি কাজ, প্রতিটি বিষয় গহনানন্দজি তাকে জানাতেন। তার অবস্থান কালে এমন একটিও কাজ তিনি করেননি যা দয়ানন্দজিকে জানানো হয়নি। তার প্রতি এমনই ছিল গহনানন্দজির শ্রদ্ধা ও আনুগত্য। মানুষকে ভালোবাসতেন গহনানন্দজি। নররূপী নারায়ণ পথে প্রান্তরে সকরুণ দৃষ্টিতে অপেক্ষমান সেই শিবরূপী জীবের পূজা করার জন্য যে ঐকান্তিক আকাঙ্ক্ষা তিনি অন্তরে এতদিন পোষণ করে এসেছেন, সেই দীন দরিদ্র দেবতার পূজায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করলেন। শিলং আশ্রমে পাহাড়ি জাতির জন্য তার যে স্নেহ ভালোবাসা ও সেবা পরায়ণতা অঙ্কুরিত হয়েছিল, তা পূর্ণ বিকাশের ক্ষেত্ররূপে সেবা প্রতিষ্ঠানে আত্মপ্রকাশ করল। 1958 থেকে 1985 সাল পর্যন্ত সুদীর্ঘ 27 বছর তিনি সেবা প্রতিষ্ঠানের কাজে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলে সেবা প্রতিষ্ঠান স্বল্প আয়তন ও পরিষেবার শৈশব থেকে যৌবন অবস্থায় উন্নীত হয়েছিল। রামকৃষ্ণ সংঘের দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজি মহারাজ একবার বলেছিলেন, সেবা প্রতিষ্ঠান মানেই স্বামী গহনানন্দ এবং গহনানন্দ মানেই সেবা প্রতিষ্ঠান। স্বামী গহনানন্দজি নিজেই এক প্রতিষ্ঠান হয়ে গিয়েছিলেন। সেবা প্রতিষ্ঠানে তিনি একে একে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, নিউরোলজি প্রভৃতি বিভাগ সার্থকভাবে গড়ে তোলেন। দূরদৃষ্টি সম্পন্ন স্বামী গহনানন্দজি হাসপাতালটিকে একটি নির্ভরযোগ্য আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করতে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে চিকিৎসাবিদ্যার উন্নততর তাত্ত্বিক গবেষণার যোগ সাধন করেন। জ্ঞান ও কর্মের সার্থক উৎকর্ষ বিধানের জন্য বিভিন্ন বিভাগে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট ইউনিট খোলার এবং গবেষণামূলক কাজের ব্যবস্থা করেন। উন্নত মানের নার্সিং ট্রেনিং এবং বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল কোর্সেরও তিনি প্রবর্তন করেন। তারই মহৎ প্রেরণায় সেবা প্রতিষ্ঠান একটি স্বল্প ব্যয়ের নির্ভরযোগ্য হাসপাতাল হিসেবে সুবিদিত হয়ে ওঠে। তার সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মী সকলকে সেবাদর্শের ভাবে আর্তপীড়িতের সেবায় অনুপ্রাণিত করেছিলেন। এখনও অনেক ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মী সেবা প্রতিষ্ঠানে আছেন যারা সেবার এই আদর্শকে অন্তরে পোষণ করে আজও সেবা করে চলেছেন। একজন লব্ধপ্রতিষ্ঠ চিকিৎসক গহনানন্দজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে বলেছেন, আপাত কঠিন শৃঙ্খলাপরায়ণ, মিষ্টবাসী, মিতবাক, কর্মবীর এই মহাপুরুষ আমার জীবন দর্শন। তার স্মরণে ও মননে পাই মানসিক শান্তি। গহনানন্দজি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে অবসরপ্রাপ্ত এক নার্সিং কর্মী বলেছেন, সেবা প্রতিষ্ঠানে অনেক বছর কাজ করে নিজেকে ধন্য মনে করেছি। প্রতিষ্ঠান ছেড়ে কোথাও যাব ভাবতে পারিনি। আমার কর্মজীবনের বেশিরভাগ সময় প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন নরেশ মহারাজ, স্বামী গহনানন্দজি মহারাজ। মহারাজকে আমরা খুবই ভয় পেতাম এবং শ্রদ্ধাও করতাম। মহারাজ মুখে বিশেষ কিছু বলতেন না,
ওনার চোখ দেখলেই বুঝতে পারতাম কি বলতে চাইতেন। ভীষণ ভালোবাসতেন সকলকে। সেবা প্রতিষ্ঠান আমারও প্রাণ, কোনো দিন ভুলতে পারবো না। অবসরপ্রাপ্ত আর এক কর্মীর স্মৃতিচারণায় সেবা প্রতিষ্ঠানের ওপর দিয়ে তখন গেছে কত ঝড়, কত ঝঞ্ঝাট। তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গহনানন্দজি ও অন্যান্য মাননীয় স্বামীজিদের নির্দেশ মেনে তারাও মেট্রন ও সহকারী মেট্রন সেদিন সবাইকে নিয়ে কত পরিশ্রম করেছেন, এখনও তা মনে পড়ে। তিনি ডাক্তারদের সরাসরি বলতেন যে রোগীকে আত্মীয় মনে করলে তার সেবা আরও ভালো হয়। আপনজনকে আমরা যেমন যত্ন, সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে দেখি, ঠিক তেমনি যদি রোগীকে আমার নিকট আত্মীয় মনে করি তাহলে যত্ন, সহানুভূতি ও ভালোবাসা অনেক বেড়ে যায়, যেটি সেবা ধর্মের মূল ভাব। সেবাযজ্ঞের এই একান্ত প্রয়োজনীয় ভাবটি প্রতি তিনি সদা নজর রাখতেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।